অনেকেই সস্তার বাইক বলতে ১০০ থেকে ১২৫ সিসি বাইককেই বোঝেন। কেউ আবার সেকেন্ড হ্যান্ডে ৩০ থেকে ৪০ হাজার টাকার বাইককে সস্তা মনে করেন। আবার কেউ কম ফিচারে কোম্পানির বাইক দেখলেই বলেন এটা সস্তা। তাই আগে জেনে রাখা দরকার, সস্তা মানে সবসময় খারাপ না। সস্তা বলতে আমরা বুঝি যে বাইকের দাম তুলনামূলক কম, যেটা বাজেট রেঞ্জের মধ্যে থাকে, আবার বিল্ড ও ফিচার খুব হাই লেভেলের না। এখন এই সস্তা জিনিসটাই কাকে লাভ দেবে আর কাকে লস দেবে সেটা বুঝতে হলে গভীরে যেতে হবে। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? স্বাগতম বাইক ইনফো ভিডিওর আরেকটি ভিডিওতে। আজকে আমরা আলোচনা করব একটা খুব কমন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ টপিক: সস্তায় বাইক নেওয়া আসলে লাভ নাকি লস। অনেকেই বাজেট কম থাকায় সস্তা বাইকের দিকে ঝুঁকে পড়েন, আবার অনেকে বলেন সস্তার তিন অবস্থা। কিন্তু আসল সত্যটা কি? আজকে আমি সেটাই সহজভাবে ডিটেইলে নিজের অভিজ্ঞতা আর মার্কেট রিসার্চের আলোকে আপনাদের সামনে তুলে ধরব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনি নিজেই বুঝে যাবেন সস্তায় বাইক নেওয়া আপনার জন্য লাভ হবে নাকি লস হবে। চলুন আগে লাভের দিক থেকে শুরু করি, কারণ সত্যি কথা বলতে গেলে সস্তা বাইক অনেক সময় বেশ বড় লাভই দিয়ে থাকে। প্রথমত বাজেট। আপনার বাজেট কম, 100% সস্তা বাইকই সেভ করবে। যারা নতুন রাইডার, স্টুডেন্ট, দৈনিক অফিস যাতায়াত করেন তাদের জন্য সস্তা বাইক আশীর্বাদ। কম দামে ফুয়েল সেভিং প্লাস লো মেইনটেনেন্স দুটোই পাওয়া যায়। দ্বিতীয়ত সস্তা বাইকের পার্টসের দাম কম, চেইন সেট, ব্রেক শু, টায়ার, সাসপেনশন সবই কম দামে পাওয়া যায়। তৃতীয়ত মাইলেজ ৫০ থেকে ৬০, এমনকি অনেক সময় ৬৫ কিমি লিটারেও মিলতে পারে। বর্তমান সময়ে যেখানে পেট্রোলের দাম বেড়েছে, সস্তা কমিউটার বাইকগুলোই ব্যবহারকারীদের টাকা বাঁচায়। চতুর্থত রিসেল ভ্যালু। সস্তা জিনিসের রিসেলে লস কম। আপনি আজ ৯০,০০০-এ কিনলেন, ২-৩ বছর পর ৬০-৬৫,০০০ পেয়েও খুশি। কিন্তু ২ লাখের বাইক কিনলে রিসেলে ক্ষতি বেশি। এবার আসি মূল জায়গায়, লস। অনেকেই বলেন ভাই সস্তা বাইক নিলে পরে টাকা চেয়ে মাথার ক্ষতি বেশি। কিছু ক্ষেত্রে সত্যি। কিভাবে? প্রথমত বিল্ড কোয়ালিটি। সস্তা বাইকের চালন অনুভূতি প্রিমিয়াম না, মেটাল পাতলা, প্লাস্টিক সস্তা, সময়ের সাথে শব্দ হয়। দ্বিতীয়ত পারফরমেন্স কম। হাইওয়েতে ১০০ থেকে ১২৫ সিসি বাইক দিয়ে চলতে গেলে স্টেবল লাগে না। সাসপেনশন, ব্রেকিং সবই লিমিটেড। যারা স্পিডে অভ্যস্ত তারা হতাশ হবেন। তৃতীয়ত ফিচারের কমতি। আজকাল অনেক বাইকে এবিএস, ডিজিটাল ক্লাস্টার, 5x মিটার, এলইডি সব আছে। সস্তা বাইকের বেশিরভাগ মডেল এগুলো কম, ফলে সেফটি কমে যায়। চতুর্থত সেকেন্ড হ্যান্ডের সস্তা বাইকে ঝামেলা পরিমাণ বেশি। অনেকে ওডোমিটার কমিয়ে দেয়, অনেকের লুকানো ড্যামেজ থাকে, ফলে কিনে নিয়ে রাইড করার পর সমস্যা শুরু হয়। ওভারহিট, চেনসেট ছুটে যাওয়া, ক্লাস স্লিপ, ব্রেক লুজ এগুলো খুব কমন। এখন প্রশ্ন হলো, এই সস্তা বাইক নিবে কারা? যাদের বাজেট কম, শহরের ছোট রাইড, মাইলেজ চান, নতুন রাইডার, তাদের জন্য সস্তা বাইক খুব লাভজনক। আর যারা বেশি পাওয়ার চান, লং রাইড করবেন, সেফটি ফিচার চান, ফিলিংস বা ফিল্ড নিয়ে সিরিয়াস, তাদের জন্য সস্তা বাইক লস। আপনাদের অনেকের অভিজ্ঞতা এমন, কেউ বলেন হিরো স্প্লেন্ডার কিনে ৬ বছর চলছে, কোনো প্রবলেম নাই। আবার কেউ বলেন ফলানা ব্র্যান্ডের ৫০,০০০ টাকার বাইক নিয়ে ৬ মাসে ১০,০০০ টাকা মেরামত খরচ। দুই অভিজ্ঞতাই সত্যি, কারণ সস্তা বাইকে দুই দিকই বাস্তব। সস্তায় বাইক কেনা লাভও হতে পারে, আবার লসও হতে পারে। পুরোটা নির্ভর করছে আপনি কি উদ্দেশ্যে নিচ্ছেন, কোন ব্র্যান্ড নিচ্ছেন, কন্ডিশন কেমন, এবং আপনি কতটুকু বুঝে কিনেছেন। তাই বাইক কেনার আগে ধৈর্য ধরে রিসার্চ করুন, টেস্ট রাইড করুন, ব্র্যান্ড ও কন্ডিশন দেখে সিদ্ধান্ত নিন। তাহলে সস্তা বাইক আপনাকে লাভ দেবে, লস না। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন, কমেন্টে আপনার অভিজ্ঞতা জানাবেন, আর সাবস্ক্রাইব করেন বাইক ইনফো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। পরের ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।